দর্শক আপনাদের ভালোবাসায় আবার আসলাম সেই অসহায় মেয়ের জীবন কাহিনী নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রিতা, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তোমার দেশের বাড়ি যেন কোথায় একবার বলো তো? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ না? তোমার জন্ম এখানে না? জি, আমার জন্ম এখানে। আচ্ছা, সেও শুনছি নদী বাঙ্গুর এলাকা না, ঠিক কিনা? হ্যাঁ। নদী বাঙ্গুর এলাকা। জি, জি। তোমাদের বাড়ি কয়বার ভাঙছে বলো তো? বাড়ি মানে তারপর 2-3 বার ভাঙছিল। 3বার ভাঙছো? জি, 3 বার। তাহলে তো জীবনে কিছু থাকে না গরিব মানুষের। এখন তারপরও এই গত ঝড়ে তোমার ঘর ভেঙে গেছিল না? জি, বাড়ি কি ঠিক করছো? এখনো ঠিক করতে পারি নাই। তো কার কাছে আশ্রয় দেওয়া আছো তুমি বর্তমান? আমি মানে আমার চাচির মানে পাশের আমার বাড়ির লাগে চাচি আছে। ও, মানে তোমার বাড়ির সাথে চাচি আছে, তার ঘরে আশ্রয়িত ভাবে জি, আছো। জি। এখন তোমার ঘর ঠিক করতে মোটামুটি কত টাকা লাগতে পারে? বুঝলেন না, গরিব মানুষের ঘর আর আমি লাখ 5 টাকা আছে না, 50,000 টাকা হইলে যথেষ্ট। খালি 50,000 টাকা হলে 2-4-5 ভ্যান টিন কিনে ঘর দিতে পারবা, জি, জি। খাড়া করতে পারবা ঘরটা। তো যা কোনো বাইজুল এই ভিডিও দেখে কেউ অনুদান করে, কেউ ভালোবাসা কিছু বিনিময় দিতে চায়, তাহলে কি তুমি নিবা? বিনিময় বলতে কি বুঝতে পারছো? মানে তার ওয়াইফ আছে, সে বিয়ে করতে চাইলে তোমাকে ঘর দেওয়ার 2-1 লাখ টাকা লাগুক, সে দিয়ে ঠিক করে দিবে, ওখানে থাকবে। তোমার কোনো আপত্তি আছে? পরে আবার গ্যামজাম যদি হয় যে বউ থাকে, আর যদি আমাকে বিয়ে করে, বউ না থাকলে তো ভালো হতো। ও, তুমি বলতে পারছো কোনো প্রবাসী বাইজুল আমার বাড়ি থাকে, বাড়ি ঘরদর করে আমাকে নিয়ে করে দূরে খায়, আমার কোনো প্রবলেম নেই, সেজুল অবিবাহিত হয়, হ্যাঁ, হবে তো। তাহলে আমি ঝামেলা মুক্ত, কারণ আমি একটা ঐতিম বা গরিব মানুষ, আমার ওদের কোনো প্রভাব না পড়ে, কোনো ঝামেলা সৃষ্টি না হয়, এটা আমি পছন্দ করি না। তো যাই হোক, এরকম হলে বার তুমি রাজি? জি, এরকম হলে রাজি। আচ্ছা রিতা, দুঃখের ভিতরে একটু রোমান্টিক কিছু কথা বলি। তুমি কি জীবনে কোনো প্রেম ভালোবাসা করছো, ভালোবাসায় লিপ্ত হয়েছো? সত্যি কথা বলবা। সত্য কথা বলতে কি, মানে আমার বাসার থেকে তো আমাদের গার্মেন্টসটা তো অনেকক্ষণ লাগতো যাইতে। মানে এটা ঢাকার ঢাকার ঘটনা? ঢাকার কথা কইতেছি। আচ্ছা আচ্ছা 20 মিনিট লাগতো যাইতে। আচ্ছা। আমি একটা রিক্সা দিয়ে যাইতাম, ওই রিক্সাওয়ালারা মানে ওই রিক্সা দিয়ে আমি প্রতিদিনই সবসময় যাইতাম অফিসে। পরে হ্যাঁ আবার আমারে কইছিল যে প্রেমের মানে একটা দিছিল, পরে আমিও একটু মনটা গোল ছিল, মানে প্রতিদিন আপ ডাউন করতে হতে মনটা একটু গলে গেছে। এমনি জিজ্ঞেস করছে তোমার কি বাবা মা নাম কি, না ইতিম দেহা মানে হ্যারো এত মন ধরছিল। পরে আমারে কইছে তোমার বিয়া করবো, মানে অনেক কথা বলছিল। পরে আমিও রাজি হয়েছিলাম। পরে জানতে জান না দেখি যে তার বউ আছে ঘরে, তাহলে দুনিয়াতে কাউরে বিশ্বাস করবো। পরে তো এই প্রেমটা আর ও, মানে ছেলেটা আসলে বিবাহিত, জি, জি। তোমাকে বলছে আমি অবিবাহিত। হ্যাঁ, হ্যাঁ। পরে খোঁজ না তুমি দেখছো তার বাচ্চা কাচ্চা আছে, তার ওয়াইফ আছে। হ্যাঁ, হ্যাঁ। পরে তুমি বললা যে যাকে ভালোবাসা করি নাই, বেঁচে গেলাম, এগুলোর মধ্যে আমি জড়িত হব না। কারণ আমি একটা নারী, এত এক নারীর ক্ষতি করা তো এটা সম্ভব না, বুঝেন না। বুঝতে এজন্য পারছি। পরে আমি কেটে পড়ছি। আচ্ছা যাই হোক, ডাকার কথা থাক। আচ্ছা যাই হোক, এখন তুমি তো বাড়িতে আছো, জি, কোনো ভাই যদি ভালোবেসে একটা সেলাই মেশিন কিনে দেয়, তুমি তোমার সংসার তুমি নিজে চালাতে পারবা? জি, আমি সেলাই মেশিন চালাতে পারি। যদি আমি তো অনেক খুশি হব যদি কেউ যদি আমারে মানে ভালোবাসে যদি মন থেকে যদি দেয়, আমি গ্রহণ করবো তা। যাই হোক, দর্শক বন্ধু শুনতে পেলেন, মেয়েটা খুবই অসহায়, আর ঘরে ঝড়ে ঘরটা ভেঙে গেছে। ও, এখন ঘরটা কোনো মেরামত করতে পারতেছে না, হাতে এরকম অ্যাপালিটি এরকম টাকা পয়সা নাই। তো যাই হোক, কেউ যদি অনুদান বা সহযোগিতা করতে চান করতে পারেন, বিয়ের সাথে করলে করতে পারবেন। তোমার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও, কীভাবে পাবে? আমার তো আর নাম্বার নেই ভাই, আমার তো মোবাইল নাই, বুঝেন না। মেয়েটার ফোন নেই। ও, আপনাদের সাথে যোগাযোগ করলেই তো। শুনতে পারলেন, মেয়েটার ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দিবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।